লঙ্কা ভাতে হইল 1 ফোঁটা রক্ত, 60 ফোঁটা রক্ত মন্থন করা হয় 1 ফোঁটা রথি, 60 ফোঁটা রতি মন্থন করা হয় 1 ফোঁটা জ্যোতি। এইভাবে রতি মতি জ্যোতির মাঝে যদি আপনি যায় পৌঁছাইতে পারেন, আপনারা দেখলেই কই যে ভাব আছে যার গায়ে। কি কয় সাধক? ভাবেরই মরণ মইরাছে যে জন, ভাবেরই মরণ মইরাছে যে জন, গুরু ধর লইয়া তারা মারছে উরা। মরলে না কেন তোরা টিপুসার প্রেমের মরা, মরলে না কেন তোরা ভাবের মরা। মনরে ও মনরে অরে লুবি মন 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 মনরে, হাইরে ভাব আছে যার গায়, দেখলে তারে চিনা যায়, বাসে গো তার গায় আগুনের পুরা। ভাব আছে যার গায়, দেখলে তার চেনা যায়, বাসে গো তার গায় আগুনের পুরা। ও তার আচরণ আলাপনে বাসি 2 নয়নে, আচরণ আলাপনে বাসি 2 নয়নে, প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা। ভাব আছে যার গায়ে, দেখলেই তারে চিনা যায়, তখনই তারে চিনা। আরে এখন তো রতিরই অভাব পড়ে গেছে গা মানুষের দেহে, 99% মানুষের দেহে রতির অভাব। রতি থেকে মতি সৃষ্টি করবেন কোন সময়? দুধেরই অভাব, আবার মাখন চাই, দুধই মিলে না, দুধই মিলে না, আবার মাখনের আশা করি কেমনে? আমরা এই জিনিসটা যেই ব্যক্তি ধৈর্য রাখলো, এটা ধৈর্য রাখার মন্ত্র একমাত্র গুরু ছাড়া আর কারো কাছে নাই। এইটা যে ধৈর্য রাখলো, তার ঘুম 2 ঘন্টা ঘুমাইলেও মানুষ মনে করবো 30 ঘন্টা ঘুমাই আসছে। আর সে যদি ইচ্ছা করে এক সিরিয়ালে 72 ঘন্টা সে জাগ না থাকবে, এইটাই তার জন্য সই। তার হুকুম ছাড়া দেহটা বিশ্রাম চাইব না। এখন আমরা রতি থেকে মতি যাবো, মতি থেকে জ্যোতিতে যাবো, আমাদের তো 2 দিন নাই। এটা ধ্বংস করেন না। সাধক কইছে বছরে 12, তার সে যত কমাই তারো, যদি না ভারো তাইলে যত ভারো তত করো তুমি প্রতবর্ষ। মণিপুরের পেলে সন্ধান, ওই যে এই জায়গা মণিপুরের পেলে সন্ধান, প্রেমিকের কপালে প্রমাণ, মাত্র বছরে 1 দিন করে দান শুধু সৃষ্টির রক্ষায়। ছোট মূল্যবান কথা, এই ব্যবসা থেকে বিরত থাকবেন। আর যদি এই ব্যবসা প্রত্যেক দিন করতে চান, তাহলে গুরুর কাছে মন্ত্র লইয়া, খেলো রে মাইয়া লইয়া, রঙ্গিলা দেশে নাইয়া এ নয় আবাদত আছে, এ নয় আবাদত আছে। ওইখানে আবাদত কামাই করবেন। ওইখানে আপনার মনে করেন আপনার ফুলায় বড়, আপনার ফুলা হয়েছে 5টা, 1 ফুলায় 2 লাখ টাকা বেতন ভাই, সুডুডায় ভাই 4 লাখ, এর ফরেরটায় ভাই 10 লাখ, এর ফরেরটা ভাই 20 লাখ, এর ফরেরটা ভাই 1 কোটি। আপনার টাকা পয়সার অভাব নাই, ঠিক আপনার আমল নামাই সওয়াবের অভাব নাই। আপনি ওই খেলা যদি শিখেন, জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে, চেহারার মধ্যে সৌন্দর্যতা আসবে। দেখবেন আপনি
40 দিন না খায় তাহেন দেখেন কি অবস্থা হয়। আমি একটু ইশারা দিয়ে গেলাম, তবে এটা গুরুর মন্ত্র ছাড়া, গুরু ছাড়া এই সাধনায় কেউ যায় না, পরে আবার বান করে দেবে। কারণ রেচক পুরক কুম্ভগতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়ন অভ্যাস করো সাধন পথে মন আমার ষটচক্র নিগুমতে করো ধ্যান ধম সামর্থ্যে করো সাধন গুর্জ মূলে মোলাধার সেই কুণ্ডলী ভুজঙ্গিনী 3.5 পেজ দিয়ে তিনি দৃষ্টি রাখছে শহরচার ঊর্ধ্ব দেশে চলরে মন বীজ মন্ত্র করে রূপন এই যে নল যে বাদ্য করে যেজন সাহসের জুড়ে দম থাকতে পুইরা মারে অগ্নি হয় তার তাবেদার এই দেশেতে গেলে পরে মুক্ত মানুষ বলে তারে জালাল ভাই কবি জালাল কয়ে যাবে সেরে জমের নাই আর অধিকার। রেচক কি, পুরক কি, কুম্ভক কি? কুম্ভক মানে তোমার 9 দরজা বন্ধ করতে হবে, এটাকে বসার একটা সিস্টেম আছে। এটা আবার এইভাবে দেখায় দেওয়ার কোনো ভাব নাই। এগুলা গুরুর কাছে নিয়ে নেবেন যে গুরু আমি যাবো কিন্তু মরবো না, এই মন্ত্র আমারে দেন। আপনার গুরুর দয়া হলে এই মন্ত্র দিয়ে দিলে আপনি যতদিন বাঁচা হইলো 2 প্রকার, বাঁচা 2 প্রকার, একটা হইলো সুস্থভাবে বাঁচবেন আর একটা হইলো অসুস্থভাবে বাঁচবেন। সারা জীবন বড় লোক হয়ে বাঁচবার চাই না, দেহের দিক থেকে, হ্যাঁ আমলের দিক থেকে। আমল শূন্য মানুষকে দুনিয়ার মানুষ তো ভালোবাসেই না। আমার আল্লাহ বলছে আমি তোমাকে ভালোবাসবো তখন যখন তোমার আশেপাশের লোকজন তোমাকে ভালোবাসবে। এখন আশেপাশের লোকজন ভালোবাসবো কখন? যখন আমি আমাকে গুছায়া সঠিক কর্মে লিপ্ত থাকতে পারবো। অতএব গুরুর কাছে যারা যাইবেন ধন সম্পদ কেউ চাইেন না, গুরুর কাছে গিয়ে চাইবেন বাবা আমি নিজের রক্ষা করার যে মন্ত্র আছে এইটা আমারে দেন, আমি নিজেকে যেন মুক্তি লাভ করাইতে পারি এই মন্ত্র আমারে দেন। ধন সম্পদের আশা করে কেউ গুরুর কাছে যায়েন না, এটাই আপনাদের কাছে আরজি। পাথরে কি ঘুনে ধরে জালালতির কথা মান, মাটির দেহ খাটি করো বলে তোমার দিল কোরআন, মাটির দেহ খাটি করো বলে তোমার দিল কোরআন। বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাটি করো বলে তোমার দিল পুরাণ, মাটির দেহ খাটি করো বলে তোমার দিল পুরাণ, মাটির দেহ খাটি করো বলে তোমার দিল কুরান। ধন্যবাদ।